বহু বহু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, অনেক আশা, অনেক প্রতীক্ষা। এই কারণে বলছি কেননা ক্যাফেতে ভিজিট ছিল, ওটা হচ্ছে আমার প্রথম। দারুণ এক্সাইটমেন্ট, সব কিছু ঠিক আছে। সবার আগে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ, বহু ঠিক সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের দেখালাম। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা চলে গেছে স্টার মলের দিকে, আর বাঁ দিকের এটা সোজা চলে গেছে এই ধরে নাও 500 মিটার মতো, ঠিক একদম মধ্যমগ্রাম চৌমাথা। আর ভেতরে দেখতে পাচ্ছ 2 হুইলার নিয়ে আসলে ইউ আর ভেরি গুড, 4 হুইলার নিয়ে আসলে ইউ আর জাস্ট টাটা বাই বাই। এবারে আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যদি তোমরা মনে করো যে লিফটে করে উঠবে, মানে সিঁড়ি দিয়ে ওঠার যদি কোনো প্রবলেম থাকে, দেন এরকম পার্সনকে নিয়ে না আসাই ভালো, কেননা সিঁড়ি তোমাদেরকে ভাঙতেই হবে। কেননা বেসিক্যালি এটা হচ্ছে একটা 4 তলা স্ট্যান্ডালোন বিল্ডিং, যার ছাদে হচ্ছে এই ক্যাফেটাকে তৈরি করা হয়েছে। ওয়াও, হাততালি। যাই হোক, তো তোমরা লিফটে করে অ্যাজ আ নর্মাল যেরকম বিল্ডিংয়েতে হয় 4 তলা পর্যন্ত উঠতে পারবে, ছাদের পোর্শনটা তোমাদের কিন্তু সিঁড়িতেই পায়ে হেঁটে উঠতে হবে, ঠিক আছে। এবার ঢুকেই ফার্স্ট লুকসের সঙ্গে সঙ্গে ভেতরে টোটাল ক্যাফের যে লুকস সেটা তোমরা দেখে নাও। সো বলতে লজ্জা নেই, এটা আমার ভিজিট করা জীবনের ফার্স্ট ক্যাফে। ইয়েস গাইস, আমি তো দারুণ এক্সাইটেড, কি মজা, কত কিছু খাবো। আসার আগে আবার শুনেছি আজকে নাকি স্টার্টারে রয়েছে চিলি ফিশ, মটন বিরিয়ানি আর চিকেন চাপ। আমাকে আর দেখে কি, কোনো কথা নেই, জাস্ট খাওয়া, শুধু খাওয়া এবং খাওয়া, কারণ দাম নিয়েছে উইথ ট্যাক্স 524 টাকা পার হেড। ফার্স্টেই চলে এসছে এখানে আলু কাবলি। কোন খাবার কেমন প্রত্যেকটা না এখানে জাস্ট তোমাদের পুরো দেখাবো, পুরো মানে পুরো মাখনের মতো দেখাবো। গাজরগুলো দেখতেই পাচ্ছ একটু শুকিয়ে গেছে, আমি আর ওগুলোকে নিয়ে দুঃখ দেওয়ার কোনো রকম চেষ্টা করিনি, চিন্তা নেই, এগুলো গোটা সবজি, একদম খাওয়ার জন্য নয়, চেষ্টা করো না কিন্তু খাবার, ইস জাস্ট ফর ডেকোরেশন পারপাস। শসাগুলোকে খুব সুন্দর কায়দা করে কাটা হয়েছে, কিন্তু এই লেটিস পাতাগুলোকে গরু চোবাবার ঘাসের মতো করে খাবে কিনা আমি জানি না। আমি অবশ্যই স্যালাড একটু কম খাই, মটন বিরিয়ানি খেতে এসছি ভাই, স্যালাড তো আমরা খাই না। যদিও এটা চিকেন স্যালাড ছিল আর আমি খেয়েছি। এটা একটা ভেজ বল ছিল, পাশের পিজাটা এখনো এসে পৌঁছয়নি। বাই দ্য ওয়ে বলে দিই যে বেলা 12টা থেকে এটা শুরু হয়ে গেছে, 2 ঘন্টার করে স্লট রয়েছে। আমরা এসছি 1:45টার সময়, তখনও কিন্তু একটা ফাঁকা, ঠিক আছে। 2টো ছিল, একজন পাশা নিয়ে চলে গেল, 3-4টেই মাত্র রাখা হয়েছিল মালাই চিকেনের, আর বাকিগুলো তখনও তো রাখাই হয়নি, ঠিক আছে। সে আবার বলে গেল মালাই চিকেন স্টক করবেন, বাট তখনও স্টক করা হয়নি। পিজা তখনও এসে পৌঁছয়নি, অলরেডি 45 মিনিটস হয়ে গেছে। 2টো করে স্লট আছে, 12টা থেকে 2টো এবং 2টো থেকে 4টে, ঠিক আছে। সুতরাং স্লট জানতে জানতে তোমরা মোটামুটি মেনুটাকে দেখে নিচ্ছ। স্টার্টার শেষ করে আমরা কিন্তু এটা চলে এসেছি মেন কোর্সের দিকে। এটার পরে যেটা দেখলাম তাতে আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে আমি কি কোনো চাইনিজ বাফেতে এসেছি নাকি আমি কোনো ক্যাফেতে এসেছি। দ্যাটস নট আ ম্যাটার, কারণ এরপরেতে আমি তো জানি ভাই আছে হচ্ছে আমার বিরিয়ানি, তাই জন্য আমি সহজেই চলে গেলাম হচ্ছে চাউমিন আর ফ্রাইড রাইস। বাহ, ওকে ঠিক আছে, চলো সব ঠিক আছে, সব খাবো আজকে, সব খাবো। এমনিতে আমি খাই বা না খাই প্রত্যেকটা জিনিস টেস্ট করে এমনিও দেখতে পছন্দ করি, আর তোমাদের জবে থেকে তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি, টেস্ট করে তো আমরা এমনিই দেখি। কিন্তু মনটা এখানে একটু ভেঙে গেল, হায়দ্রাবাদি বিরিয়ানি, আমরা বাঙালি, আমার হায়দ্রাবাদি বিরিয়ানি একদম ভাল লাগে না, তোমাদের কার ভাল লাগে? তবুও দেখলাম পুরো লাল লাল কিন্তু ব্যাপারটা নয়, একটু সাদা সাদা হোয়াইট হোয়াইট ব্যাপারটা রয়েছে, মনটা একটু খুশির আলো, আশার আলো। এইসব কিছুর সঙ্গে আমরা চলে যাব হচ্ছে এবার স্টার্টার নিতে। বাট তার আগে কাছ থেকে বেশ ক্লোজ একটা সুন্দর একটা শট নেওয়ার চেষ্টা করলাম চিকেনটার, জানি না ঠিক এলো কিনা। যাই হোক, এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিই ডেজার্ট পার্ট, ঠিক আছে। শুধুমাত্র দই, তাও কিন্তু বানানা, ঠিক আছে। কলার দই খাবে, আর তার সঙ্গে ছোট ছোট আঙুরি গোলাপ জামুন খাবে, আর শেষে কিন্তু আইসক্রিমের আশা একদম করবে না। এটা কিন্তু পরিষ্কার কথা, সাফ কথা, স্পষ্ট কথায় কষ্ট নেই, ঠিক যাকে বলা হয়। আইসক্রিম নো, তবে হ্যাঁ রায়তাটার টেস্টটা ভালো ছিল, আগে থেকেই বলে দিলাম। এরপরেতে আমি চলে যাব হচ্ছে সোজা পাতে। এসে দেখলাম দিয়ে গেছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা এটা ছোটটা হচ্ছে ফ্রি, আর বড়টা যদি নাও তাহলে পরে দাম দিয়ে কিনতে হবে, যার 1 গ্লাস নেবে হচ্ছে 185 টাকা করে। দেখলাম একটা মিষ্টি মিষ্টি গোলাপি গোলাপি জল, তার মধ্যে ছোট এক ফালি, ঠিক এক ফালি একটা পাতিলেবুর টুকরো, হালকা লেবুর গন্ধ, হালকা লেবুর স্বাদ, বেসিক্যালি মিষ্টি মিষ্টি একটু জল, খেতে ভালোই লাগছিল। মাঝে একটু 2-3টে বরফ দিয়ে একটু জলটা বাড়িয়ে নিয়েছিলাম। যাই হোক, তো ফার্স্টেই ছিল হচ্ছে আলু কাবলি, যেটা আমার পুরো খাবারের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে, সবচেয়ে।
এরপরেই চলে এসেছিল হচ্ছে চিকেন স্যালাড। চিকেনগুলো বেশ গোটা গোটা টুকরো, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ খেলাম চিকেন স্যালাড আর আলু কাবলি, ফাটাফাটি। শুরুটা তো জাস্ট দুর্দান্ত, তারপরেতে আমি একটু ওয়েলকাম ড্রিঙ্কসটাকে টেস্ট করে দেখে নিলাম। বেশ একটা হালকা একটা লেবুর একটা গন্ধ আসছে, বুঝলে? সেটা খেয়ে খুব আনন্দের সঙ্গে আমি জাস্ট চিলি ফিশের একটা টুকরো মুখে দিলাম। স্টার্টার মুখের মধ্যে মেল হচ্ছে, কিন্তু নাকে হাত, কেননা এর মধ্যে দিয়ে একটা মোটকা মতো গন্ধ বেরোচ্ছে যে আর পারা গেল না। না, এমনিতে জুসি ভালো ভাঙছে, রস ঢুকেছে, ক্রিম হয়েছে সবই ঠিক আছে, কিন্তু এ কি? যাই হোক, ঠিক আছে। আমরা তো চিকেনের তিনটে স্টার্টার আছে ভাই, আমরা দমবো না ভাই, দমবো না। এরপরে তো চলে এসছে আমাদের মালাই চিকেন। আমরা হার মানবো না, যদিও 4বার চেষ্টার পরে আমি কাঁটা চামচটাকে ওর মধ্যে গেঁথাতে পেরেছি। কামড়াতে গিয়ে তার অ্যাকচুয়াল কারণটা বুঝতে পারলাম। এ কি হবে না, চললো না। মালাই চিকেন মানে আমরা কি বুঝি ভাই? সলিড পিস হবে চিকেনের, একদম পুরো কাবাবে, শেষ কাবাব থেকে পুরো ছাড়িয়ে দেবে। এর থেকে তো ভাই গন্ধওয়ালা ফিশটাই ভালো ছিল, তাই জন্য দুঃখের সঙ্গে একটা ওইটাই খেয়ে নিলাম। এবার ভাবলাম একটু ভেজটাকে খেয়ে দেখি। ওহ গড, সারপ্রাইজিংলি ইটস অ্যাকচুয়ালি গুড। ভেতর থেকে একটা দইয়ের একটা সুন্দর একটা ব্যাপার। নেহাত ভেজ লিখেছে তাই নয়তো আমার তো মনে হলো ভেতরে এটা চিকেনেরই স্টাফ দেওয়া রয়েছে। তো একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করলাম যে এটার রেসিপিটা কি, মানে এটা কী রয়েছে, এটা ভেতরে রয়েছে। উনি বললেন এটা তো আমি জানি না, দই রয়েছে এটাকেই জানি, বাকিটার জন্য শেফকে ডাকতে হবে। এবং আমরা যে টাইমটুকু খেয়েছিলাম পুরো টাইমের মধ্যে অনেকটা দূরত্বের রাস্তা, তো তাই জন্য শেফ এসে আমাদের টেবিল পর্যন্ত পৌঁছতে পারেনি। এনিওয়ে, তারা হয়তো দরকার মনে করেননি, ভেবেছে আমরা বোধহয় রেসিপি নিয়ে গিয়ে বাড়িতে বোধহয় রান্না করে খাবো। যাই হোক, তারপরে তো চলে এসেছিলো চিকেনের সেকেন্ড পার্ট। আমি তো ভাবলাম না, একটা পারিনি তো কি হয়েছে, এর পরের চিকেনটা পারবো, বাট রিস্ক না নিয়ে আগেই 2টো চিকেনকে কেটে দেখতে গেলাম। এই তো কাটছে, কাটা চামচে কেটেছে। আর কে দেখে, আনন্দের সঙ্গে মালাই চিকেনটাতেই আর একবার কামড় দিয়ে দেখলাম। ওই দুটোতে কাটবে, ঠিক আছে, খেতে পারবো। মালাই চিকেনটা একটু টেস্ট করে দেখি। কত শখ করে এসেছিলাম, আসার আগে ফোন করে জেনে নিয়েছি, বললো মালাই চিকেন আছে। আমি বললাম বাহ, 1 প্লেট নিই, 6 পিসই আসে ভাই, 300 টাকা, 350 টাকা, 320 টাকা। সেখানেতে 499 উইথ ট্যাক্স 524-এতে পুরো ডিশ। কিন্তু না, মালাই চিকেন হলো না। তারপরে চলে এলো এই কাঁচা লঙ্কাওয়ালা চিকেনটা, কিন্তু না, এটাও হলো না। কেননা হাড় যে, এটা তো সলিডের দরকার ছিল ভাই। মানে হাড় কেন? আমি কি ওখানে বসে লাস্টে হাতে করে স্টার্টারের জন্য হাড় চিবাবো? এটা থোড়ি আমার বাড়ির ডাইনিং রুম ভাই, যে আমি হাতে করে নিয়েই কচলে খাবো আর হাড় নিয়ে চিবিয়ে বানাবো। মানে কি হচ্ছেটা কি? মান সম্মানের পুরো ধজ্জিয়া উড়ে যাচ্ছে। এটা ঠিক না, মানে আই ডোন্ট লাইক ইট। প্লিজ দেখো, কোনো কিছু ব্যাকাজোরা কমেন্ট করবে না, আই অ্যাকচুয়ালি ডোন্ট লাইক ইট। যাই হোক, তবুও দাম দিয়ে ঢুকেছি ভাই, পয়সা দিয়েছি, উসুল তো আমরা করবই, উসুল করেই ছাড়বো। তাই জন্য তবুও কোনো কিছু না করে, এই যা ক্যামেরা ঘুরে গেল, মানে এত সারপ্রাইজ হচ্ছি। আর ক্যামেরা থাকছে না ভাই, ক্যামেরা তুই থাকতো। কিন্তু এই কি হাড়, এটা কচকচি, আর বাকিটা হাড়। চিকেন কোথায়? চিকেন কোথায়? সার্চিং অপারেশন স্টার্ট। না, চিকেন পাওয়া গেল না। মাথা থেকে শুরু করে সবই ঘুরছে ঠিক এইভাবেই। বাট তবুও স্টার্টারের আরেকটি লাস্ট চিকেন বাকি ছিল, সেটিই আমরা এবার খাবো। প্রথমে পেয়েছি আমরা চিকেন, তারপরেতে অনেক আশা করে একটুখানি কামড়াতে গিয়ে না, হলো না বন্ধুরা, হলো না। ব্যাস ওইটুকুই চিকেন, কারণ হাড় তো আমি খাই না। কিন্তু আমরা দমবো না ভাই, দমবো না। ফুল পয়সা দিয়ে গেছি, ফুল পয়সা উসুল। তাই জন্য গন্ধওয়ালা ফিশটাকেই আমি আবার নিয়ে চলে এসেছি। হালকা একটু বেশ গন্ধ লাগছে বটে, কিন্তু না বাবা, চিকেনে তো শুধুই হাড়ই রয়েছে, তাতে খাওয়াই যাচ্ছে না। তার থেকেই ঠিক আছে। যাই হোক, এটা নাকি বাসিল পিজা। তোমরা কোথাও বাসিলের পাতা টাতা কিছু খুঁজে পাচ্ছ? পেলে পরে আমাকে জানিও। টমেটো যদিও 2-1টা দেখা যাচ্ছে, টমেটো অ্যান্ড বাসিল পিজা লেখা ছিল। আর পাশের এই পিজার পাপাসের ওই চিকেনটা, ওটা অ্যাকচুয়ালি মেন কোর্সের চিকেন। নিয়ে এসে দেখছি আগে থেকে, ওই চিকেনটা খেতে পারবো তো? যাই হোক, ওটার কথা না পরে বলছি। পিজাটা এমনি ঠিক আছে, মোটামুটি ক্রাঞ্চ পোর্শনটা এমনি নরম ছিল। সরু একটা বেসের ওপর একটুখানি সরু একটা চিজ দিয়ে, তার উপর 2-3 কুচি টমেটো দিয়ে একটি পিজার টুকরো তৈরি করা হয়েছে। যদি ওখানে কেউ মানা করেনি, আনলিমিটেড অবভিয়াসলি তুমি চাইলে আরো 2, 3, 4 নিতে পারো, বাট আলাদা করে পিজার তো কোনো টেস্টই নেই। এনিওয়ে, এখানে থোড়ি আমরা পিজা খেতে গেছি। আমি কিন্তু ভেজ বলটা আর একবার নিয়ে এসেছি, এটা আমি জাস্ট ভাবতে পারিনি। লাস্টে
লাস্টে আনলিমিটেড বাফেতে গিয়ে আমি ভেজ খাচ্ছি, আবার আমার মাথা ঘুরে গেল। না, হবে না, এইভাবে হবে না, চলো ভাই মেন কোর্সে চলো। কোনো কিছুই আমরা ছাড়বো না, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি, তাই জন্য সব কিছু আমি নিয়ে নিয়েছি জাস্ট একটু একটু করে। যেটা ভালো লাগবে সেটা ঠিক পরের বারের মতো আবার গিয়ে নয় নিয়ে আসা যাবে, বাট নষ্ট করার জাস্ট কোনো মানে হয় না। এরকমই একটা রুল নিয়ে শুরু করলাম। তো তার আগে বলে দিই যে পিজার পাশে ওই যে চিকেনটা দেখিয়েছিলাম, যেটা মেন কোর্সের চিকেন ছিল, সেটা খেয়ে অ্যাকচুয়ালি আমার বেশ ঝাল লেগেছে। ও চলে এসছি মটন, আমরা খাবো মটন না বিরিয়ানি। এনিওয়ে, চিকেনটা কিন্তু খুব ঝাল ছিল। এবার খুবের মাত্রা দিয়ে ঝালের মাত্রাটা আশা করি তোমরা বুঝতেই পারছো। তাই জন্য আমি সাথে নিয়ে চলে এসেছিলাম দুটো আঙ্গুরি গোলাপ জামুন, যাতে ঝাল লাগলে একটু মিষ্টি খেয়ে নিতে পারি, বাট খাওয়ার যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। এই করতে করতে মুখে দিয়ে দিয়েছি চাউমিনের একটুখানি, কিন্তু আলাদা কিছুই নেই ভাই, শুকনো রুখা সুখা। হয়তো ভালো হওয়া উচিত ছিল না, মধ্যে কথা ভালো ছিল না, ঠিক আছে। ফ্রাইড রাইসটাও ততই বছর, যেরকম ঠিক নুডলস সেরকম ফ্রাইড রাইস, দুটোর আলাদা কোনো টেস্ট নেই, গন্ধ নেই, কিছু নেই, একটা রুখা সুখা একটা ব্যাপার। আর তার সঙ্গে যে চিকেনটা, ওই চিলি চিকেন টাইপের যেটা করেছিল, সেটা ততোধিক ঝাল, মানে এক্সট্রিম ঝাল ছিল, অ্যাকচুয়ালি এক্সট্রিম। কিন্তু বিরিয়ানিটা মুখে দিয়ে, হ্যাঁ ভাই, পুরোপুরি মানে একটা সেই মিক্সড আপ ব্যাপার, বুঝলি, না ঘাটকা টাইপের, বুঝলে তো, মানে সেই না হায়দ্রাবাদি বিরিয়ানি না বাঙালি বিরিয়ানি। 2 চামচের বেশি আমি খেতে পারিনি, কারণ টেস্ট আর জাস্ট টানা যাচ্ছে না, ঠিক আছে। একটু মটনটা ছিঁড়ে দেখাই, হ্যাঁ ভাই ছিঁড়ছে। অনেস্ট রিভিউতে কখনো দুঃখ নেই, মাটনটা অ্যাকচুয়ালিতে ভালো ছিল, প্রপার ঠিকঠাক একদম পুরো সেদ্ধ হয়েছে, ঠিক যতটা হবার, খুব বেশি একদম সেই পুরো গলেও যায়নি, আবার পুরো সেই ছিবড়ে সেরকম ব্যাপারটাও একদমই নয়, ঠিক আছে। হয়তো চিকেন কষার চিকেনটা বলতে নেই, অতি বাজে, একদমই ফালতু। 3-4 বার চেষ্টা করার পরে কোনো রকম আমি জাস্ট চামচটাকে বেরাতে পারলাম, এবং জাস্ট পুরো ছিবড়ে। আর টেস্ট আলাদা করে বলার মতো কিছুই পাচ্ছি না, কি বলি বলো তো। তবে এগেন পনিরটা কিন্তু বেশ ভালো ছিল, একবারে কেটে গেল, টেস্টটাও বেশ ভালো। আর ছানা যেরকম অনেক সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, সেই ব্যাপারটা কিন্তু একদমই নয়। সুতরাং আমি দেখলাম ভেজ ব্যাপারগুলো বরঞ্চ বেস্ট ছিল এখানে। রস কষের অভাব সবকিছুতে প্রচন্ড, রান্নায় সেটা পুরো ফুটে ফুটে বেরোচ্ছে। এনিওয়ে, বাট অ্যাটমসফিয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাটমসফিয়ারটা কিন্তু আর কি বেশ ভালো আর কি, টু বি অনেস্ট। আর আমরা দুপুরের দিকে গেছিলাম, রোদ ছিল, বিকেলের দিকে গিয়ে বসে এখানে কিন্তু দেখলাম যে হুকাও পাওয়া যাচ্ছে। হুকা টুকা খেতে চাও, এখানে থাকো, তারা হয়তো ভিজিট করতে পারো। এগেন আমি জানি না, যেহেতু বুঝতে পারছো যে আমার এক্সপিরিয়েন্সটা একদমই ভালো না। এদিকে যেহেতু ফল নেই, ঠিক আছে, দইয়ের মধ্যেই কলার টেস্ট, আলাদা করে ফলের কিছু নেই, আইসক্রিম নেই, তাই জন্য মিস্টার ব্যানার্জি পরিষ্কার একদম টপ গোলাপ জামুন মেরে যাচ্ছেন। অ্যান্ড এগেন অনেস্ট রিভিউ, গোলাপ জামুনের টেস্টটা অ্যাকচুয়ালি ভালো ছিল। দইটার তোমরা থিকনেস, ঘনত্ব সবকিছু দেখতেই পাচ্ছ, যেটাকে নাকি ইংরেজিতে ওই যে কি জানে বেশ, তোমরা একটা বলে কি কনসিস্টেন্সি, তাই তো নাকি কি জানি বাবা, অত ইংরাজি আমি যাই না। যাই হোক, এখানে ওই বানানা ফানানা বলতে পারবো না, ওই কলার দই আর কি, ঠিক আছে। তো সেটা মুখে দিয়ে কলার একটা অন্যরকম একটা টেস্ট, বাট কলার ওই চটচটে চ্যাটচ্যাটে ব্যাপারটা নেই। এগেন ভালো লাগলো একটু। আর ওপরে যে কটা যা আমন্ড বাদাম একদম ছোট ছোট টুকরো করে দেওয়া ছিল, সেগুলো আমি সব তুলে নিয়ে চলে এসেছি। পরে যে নেবে সে তার দায়িত্ব, কারণ সেও দাম দিয়ে খাচ্ছে আর আমিও দাম দিয়ে খাচ্ছি। বাদামটা নিয়ে নেওয়া সেটা সম্পূর্ণরূপে আমার দায়িত্ব, আর সে আবার ওখান থেকে বাদাম চেয়ে নেওয়া সেটা সম্পূর্ণরূপে তার দায়িত্ব। সুতরাং যা বাদাম ছিল আমি দইয়ের সঙ্গে তুলে নিয়ে চলে এসেছি। ওপরে ওই কটাই বাদাম ছিল, ভেতরে আর বাদাম নেই। সুতরাং ভালো, তার কি হলো, শুরুর স্যালাডটা, স্টার্টারও না, শুধু স্যালাডটা, আর শেষের গোলাপ জামুনটা। আর বেরোবার সময় এমন জায়গায় রাখা, ভালোভাবে বেরোবার সময় খেয়াল না করলে তুমি সেটা মিস করে যাবে, আর ওদের ওই কি বলে মৌরি লসেন্সটা কিন্তু বেঁচে যাবে। দেখ, এই হলো পুরো অনেস্ট রিভিউওয়ালা একদম পুরো ক্যাফের ভিডিও, যেটা তোমরা খেতে পাবে মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে। এবং 2 ঘন্টা হয়ে গেলে কি হবে বলতে পারবো না, কারণ পুরো খাবারটা আমার মাত্র 1 ঘন্টার মধ্যেই খাওয়া হয়ে গেছিল, যেটা আমি কখনোই বাফের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি না। যাই হোক, কি আর করা যাবে, 524 রুপিস দিয়ে প্লাস ইন্টু 2 কিন্তু করতে হবে, ঠিক আছে, কারণ 2 জন ছিলাম, ফুল টাকা দিয়ে খেয়েছি বাবা। যাই হোক, পুরো খেটে এলাম, তোমাদেরকে পুরো একদম বলে দিলাম কেমন কি ব্যাপার স্যাপার হয়েছে। যদি তোমরা একটু হেল্পফুল ফিল করো, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। এই একটাই ছোট্ট রিকোয়েস্ট বারবার থাকে, এবারও রইল। নতুন হলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী একটা ভিডিও। টাটা, সবাই ভালো থেকো।